আমার খুশির কথা যদি ভাবতেন তাহলে আজ কপালে এই এত বড় সিঁদুরের টিপ পরে এই জমিদার বাড়িতে বসে থাকতে না, মন্দিরের চাতালি আমার জন্য অপেক্ষা করতে। আদিত্যটা কোন ঘরে থাকবে তার ব্যবস্থা করেছো? ও থাকবে, ওই পাশে করে থাকবে। ডাক্তাররা রোগী যত কাছাকাছি থাকে ততই তাদের সুবিধা হয়। কি বল? আমি জানি ডাক্তার, মহামায়ের চোখের জন্য তুই কেন এত রাত জেগে বইপত্র ঘাঁটছিস। আরে আদিত্য, এসো এসো এসো। বিলেত থেকে কবে ফিরলে? আজ সকালে। আছো কেমন? ভালো। আপনি? আমি আর এই বয়সে আমার আর থাকা না থাকা ঈশ্বর যেমন রেখেছেন। বাড়ি ফিরে সব শুনেছো? হ্যাঁ। ওর কোনো খবর পেলেন? কে যেন বলছিল স্বামী সংসার নিয়ে ভালোই আছে। পরমেশ্বর অনেক বদলে গেছে, নাকি মন দিয়ে জমিদারি দেখাশুনো করছে। ওর চোখে কি হলো জানেন? ভালো হয়নি। ভালো হবেই বা কি করে? ও তো শুনি ওর চোখের চিকিৎসাই করাতে দেয় না। আমার কি মনে হয় জানো আদিত্য, ও তোমার অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, বিলেতে যাবার সময় ও আমাকে কথা দিয়েছিল আমাকে ছাড়াও আর কাউকে দিয়ে চোখে চিকিৎসা করাবে না। খেলতে গিয়ে আমি ওর চোখ নষ্ট করেছি, আমি ওর চোখ সারিয়ে তুলব। পরমেশ্বর তো তোমার ছোটবেলার বন্ধু, একবার তো যেতেও পারো ওদের বাড়িতে। তুমি বিলেত থেকে চোখের ডাক্তার হয়ে ফিরেছো শুনলে পরমেশ্বর হয়তো তোমাকেই বলবে মহামায়ার চোখের চিকিৎসা করতে। না থাক, উপযাচক হয়ে আমি যেতে পারবো না। যাকে ছোটবেলা থেকে এত ভালোবাসতে, একদিন না দেখে থাকতে পারতে না, তাকে দেখতে ইচ্ছে করে না আদিত্য? তোমায় দেখতে ইচ্ছে করে না? কি বলছো তুমি? তাহলে চোখের চিকিৎসা করতে দিচ্ছ না কেন? করে কি হবে? চোখ আমার ভালো হবে না। হবে কি হবে না সেটা পরের কথা, চেষ্টা করতে দোষ কোথায়? যখনই চোখের কথা উঠে একটা না একটা অজুহাতে তুমি আমায় এড়িয়ে চলো। আসলে তুমি জোর করে তুলে এনে বিয়ে করেছো বলে তুমি আমায় ক্ষমা করতে পারো না, তাই আমার মুখটাও দেখতে চাও না। না না, তুমি এই কথা বলছো কেন? মালতীর মুখে শুনেছি তুমি নাকি রাজপুত্রের মতো দেখতে। আমার যে কি ভীষণ ইচ্ছে করে তোমায় অন্তত একবার দেখি। তাহলে কথা দাও, আমি আমার এক ডাক্তার বন্ধুকে আনছি, তুমি তাকে তোমার চোখের চিকিৎসা করতে দেবে। তোমার কোন বন্ধু? আমার খুব ছোটবেলার এক বন্ধু, আদিত্য নারায়ণ। আদিত্যদা বিলেত থেকে ফিরেছে? তুমি আদিত্যকে চেনো নাকি? চিনি মানে ওই এক গ্রামেই থাকতাম তো। আলাপ ছিল? আলাপ মানে কখনো সখনো ওই মন্দিরে দেখা হলে জিজ্ঞেস করতো কেমন আছো, এর বেশি কিছু না। শুনলাম ও বিলেত থেকে ফিরেছে। কাল সকালে আমি নায়ব মশাইকে পাঠাবো ওকে এখানে নিয়ে আসতে। কত বড় হয়ে গেছিস? হ্যাঁ, তোকে তো আমি এইটুকু দেখেছিলাম। তোকেও তো আমি এইটুকু দেখেছিলাম। চল 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 চল। আয় 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 আয়। মা আদিত্য এসছে। কেমন আছো মহামায়া? ভালো। তুমি? না না, তোর কথা বল, আমি আসছি একটা কাছে। না বস 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 বস। বসো। কেমন আছো তা তো বললে না। ভালো, খুব
খুব ভালো। পরমেশ্বরের কাছে শুনলাম তুমি নাকি চোখের চিকিৎসা করাতে দিচ্ছ না। এটুকুও বাকি রাখলে কেন? ডাক্তার তো অনেক ছিল, কাউকে দিয়ে চিকিৎসা করে নিতে। তুমি ঠাকুর মশাইয়ের কাছে কিছু শোনোনি? শুনেছি। সব শুনেও তুমি এভাবে কথা বলছো কেন? শুধু দয়া দেখাবার জন্য আমার জন্য বসে না থেকে পরমেশ্বরের কথা মতো চিকিৎসা করা নিতে পারতে। হয়তো এতদিনে চোখ দুটো ভালো হয়ে যেতে পারতো। আমার চোখে চিকিৎসা করবে বলেই ডাক্তারি পড়তে বিলেত গেলে, এসে যদি দেখতে আমার চোখ ভালো হয়ে গেছে, তুমি খুশি হতে? আমার খুশির কথা যদি ভাবতেন, তাহলে আজ কপালে এই এত বড় সিঁদুরের টিপ পরে এই জমিদার বাড়িতে বসে থাকতে না, মন্দিরের চাতালি আমার জন্য অপেক্ষা করতে। ঠাকুর মশাইয়ের কাছে সব ঘটনা শুনেও তুমি এই কথা বলতে পারছো? আমি তো মন্দিরের চাতালে বসে তোমার শুভকামনায় ঠাকুরের কাছে গান গাইছিলাম। তখনই তো তোমার বন্ধু এসে আমাকে জোর করে তুলে নিয়ে গেল। তুমি পরমেশ্বরকে বলেছিলে তুমি আমার বাগদত্তা? তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে? বলার সুযোগ পেলাম কোথায়? আমি কি দেখতে পাই? কি করে বুঝবো? ও হঠাৎ করে নিজের আঙুল কেটে সেই রক্তে আমার স্মৃতি রাঙিয়ে দেবে। কি ডাক্তার, কেমন দেখলে? বস। কদিন লাগবে মনে হয় ওকে সারিয়ে তুলতে? আদিত্যতা কোন ঘরে থাকবে তার ব্যবস্থা করেছো? হ্যাঁ, ও থাকবে ওই পাশে করে থাকবে। ডাক্তাররা রুগী যত কাছাকাছি থাকে ততই তাদের সুবিধা হয়। কি বল? ডাক্তার এখনো ঘুমোসনি? আয়। এত রাত জেগে কি পড়াশোনা করছিস? কাল থেকে মহামারী চিকিৎসা শুরু করবো তো, তাই বইগুলো একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি। আমি জানি ডাক্তার, মহামায়ের চোখের জন্য তুই কেন এত রাত জেগে বইপত্র ঘাঁটছিস। আসলে তুই আমার ছেলেবেলার বন্ধু, আর মহামায়া আমার স্ত্রী। বন্ধুর মুখের দিকে তাকিয়ে তুই এতটা কষ্ট সহ্য করছিস। কি ঠিক বলেছি কিনা বল? তা তো বটে। দেখ দেখি তোর মনের কথাটা কিরম ধরে ফেললাম। নেড়ে শুয়ে পড়। তুই আমার বউয়ের জন্য রাত জাগবি আর আমি ঘুমিয়ে পড়বো, ব্যাপারটা দেখতে ভালো লাগবে না। চল। কি হলো, শোবে না? শোভ, কিন্তু ও ঘরে আদিত্য যে তোমার চিন্তায় জেগে বসে আছে। আমার চিন্তায়? আসলে ও আমার ছেলেবেলার বন্ধু, আর তুমি আমার স্ত্রী। বন্ধু পত্নীর চোখ ভালো করবার জন্য রাত জেগে বই পড়ছে। তুমি পরের স্ত্রী হলে আদিত্য নিশ্চয় এতটা পরিশ্রম করতো না। কি বলো? তা তো বটেই। তাহলে বুঝো ও বন্ধুকে কতটা ভালোবাসে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।